এখানে উপস্থিত হয়েছেন অত্র বিদ্যালয়ের অভিভাবক জনাব ওলিদ আহমদ, বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষার ব্যক্তিত্ব। উপস্থিত হয়েছেন যুবদল নেতা ওয়াহেদ আহমদ সহ হাবিবুর রহমান উজ্জ্বল। এখানে উপস্থিত হয়েছেন আমাদের কলারাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শিক্ষার ব্যক্তিত্ব জনাব সেবুল মিয়া কাউসার। উপস্থিত হয়েছেন অত্র বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী কলারাই বাজারের জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব কবিরুর রহমান মাওলানা আলিউর রহমান সাহেব। উপস্থিত হয়েছেন মধ্যকলার মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ আমার শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সবাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ভালোবাসা, অভিনন্দন। আমরা এখানে একটা বিষয় যুক্ত করেছি, ষষ্ঠ শ্রেণীতে যে সকল শিক্ষার্থী নতুন এসে ভর্তি হয়েছে ইয়াহিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে, ইয়াহিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একটি পরিবার, সংগঠিত পরিবার। এই পরিবারে আমরা যা চাই সবাই একত্রে আমরা সকলের সহযোগিতা চাই। সকলে মিলে এই ষষ্ঠ শ্রেণীতে তারা ভর্তি হয়েছে এবং অন্যান্য ক্লাসে তারা ভর্তি হয়েছে আমাদের স্কুলের নবীন হিসাবে আমরা তাদেরকে মনে করি। এই নবীন যারা এসেছে তাদেরকে আমরা ছোট্ট একটু উপহার, এটা দাম দিয়ে আমরা বিনিময় করা যাবে না, দাম দিয়ে মূল্য দিয়ে এটাকে বিনিময় করা যাবে না। এটা একটা সম্মাননা এবং বরণের একটা প্রতিষ্ঠানের মাধ্যমে একটা বরণের একটা আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিক মাধ্যমে সকল শিক্ষার্থীদের কাছে আবারও জুড়ে করে দলের মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের গ্রহণ করে নিচ্ছি। নবীন শিক্ষার্থী, তোমাদের সুস্বাগত, সুস্বাগত, সুস্বাগত ইয়াহিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে। পাশাপাশি আমরা আজকে বিদায়ী শিক্ষার্থী, যেতে নাই দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই কথা অনেকেই বলেছেন বক্তব্য মাধ্যমে যে এই শিক্ষার্থীদেরকে আমরা বিদায় না, ক্ষণস্থায়ী একটা বিদায়, তারা যাতে সামনে এগিয়ে যেতে পারে, সামনে আরো ভালো ফল অর্জন করতে পারে, সে উদ্দেশ্যে অনেক বক্তায় বক্তব্য দিয়েছেন। এমন যেহেতু সময় নাই, আমার অনেক কথা বলার ছিল, পরবর্তী তোমার সাথে কথা হলে দেখা হলে বলবো, কথা বলার আছে বলবো। যেহেতু যদিও আজকে আনুষ্ঠানিকতা বিদায়, আনুষ্ঠানিকভাবে হয়তো এইভাবে তোমাদেরকে পাবো না, এই অতিথিদের সামনে রেখে আমরা আজকে তোমাদেরকে আনুষ্ঠানিকতার মাধ্যমে তোমাদেরকে একটা এই সাময়িক বিদায়ের একটা আনুষ্ঠানিকতা শেষ করে যাচ্ছে। পরবর্তী তোমার সাথে কথা হবে, বিস্তারিত কথা আমরা বলবো। স্যাররা অনেক কথাই বলেছেন। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই যে শিক্ষকরা তোমাদের শাসন করেছেন তোমাদের ভালোর জন্য, অনেক সময় গালিগালাজ করেছেন, বেদনাঘাত করেছেন, আমরাও করেছি, অনেক সময় ধমক দিয়েছি। এগুলো তোমাদের নিজেদের ভালোর কথা মনে করে মন থেকে ছেড়ে দেবে, কখনো মনে রাখবে না। তোমাদের এই আমি পেয়েছি তোমাদের 1 বছর, অন্যান্য স্যাররা 5 বছর পেয়েছেন এবং তোমাদের যে ফিডব্যাক আমি পেয়েছি অত্যন্ত ভালো। এখানে কোনো ধরনের অন্য আচরণের বেয়াদব, আন্তরিক এবং সুরুচিপূর্ণ, আমি সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি, কৃতজ্ঞতা পেয়েছি। এটা আমি তোমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি আরেকটা বিষয় এখানে অ্যাড করতে যাচ্ছি। ওয়াহেদ আহমদ বলে গেছেন প্রত্যাশা গণপাঠাগার, সবাই একটু খেয়াল করবেন। আমাদের পরীক্ষাটা যখন শুরু হয়েছিল তখন প্রত্যাশা গণপাঠাগার তোমাদের সামনে এসেছিলেন, তারা একটা ঘোষণা দিয়েছিলেন যে যারা A+ পাবে, যারা A+ পাবে, আজকে অনুষ্ঠানে আবারও ঘোষণা হচ্ছে, যারা A+ পাবে এই বিশ্ববিদ্যালয়ের থেকে তাদেরকে প্রত্যেকজনকে প্রত্যাশা গণপাঠাগারের পক্ষ থেকে 5,000 টাকা নগদ প্রাইজ মানি পুরস্কার দেওয়া হবে। আমি প্রত্যাশা গণপাঠাগারকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদেরকে উৎসাহ দিচ্ছি, সবাই যদি A+ পাওয়া যাও, আমাদের পরীক্ষার্থী হচ্ছে 28 জন, 28 জন যদি A+ পায়, আমি প্রত্যাশাকে দাবি ঘোষণা করবো 28 জনকে 5,000 টাকা দেওয়ার জন্য। সবাই যদি A+ পাও, আমি সবার জন্য পুরস্কার গ্রহণ করবো। পাশাপাশি আরেকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যদি সবাই A+ পাও এবং 100% রেজাল্ট আমার পাস করো, তাহলে এই এলাকাবাসী যারা আছে, এখানে অতিথিবৃন্দ আছেন, অনেকে আসেন নাই, সবাইকে নিয়ে তোমাদেরকে একটা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করবো। এরপর আমরা চাই সকলের ভালো রেজাল্ট হোক, সুন্দর রেজাল্ট হোক। আজকের এই প্রথম পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করছি। দ্বিতীয় পর্বের মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করার জন্য এবং পরিচালনা করার জন্য অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল জলিল স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি।